বিএনপি ঈদের পর আন্দোলনে যাবে সম্ভবত এবারই আন্দোলন, এটা সবসময় বলা হতো আগেকার দিনে। এগুলো তো আমি বিশ্বাস করি না। ঈদের পরে, রোজার পরে, এই কোরবানির পরে আমরা গত 15 বছর দেখেছি যে সবাই এগুলো, কিন্তু বিএনপির আন্দোলন আগাগোড়া চলছে, ঈদের আগেও চলছে, ঈদের আগেও চলছে, ঈদের পরেও চলছে। এবারই তাহলে প্রথম ঈদ যখন আন্দোলন নাই। না, আন্দোলন কেন? আমরা তো যার জন্য আন্দোলন করেছি তাকে তো আমরা বিতাড়িত করেছি। এখন হচ্ছে আমাদের দেশটা গড়ার সময়, আমি যেটা বলেছি, এবং রাজনৈতিক পরিবেশটা এমন করতে হবে, সংস্কৃতিটা এমন করতে হবে যাতে কোনো আন্দোলনের প্রয়োজন না হয় বাংলাদেশে। আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে যেগুলো সমাধান করতে পারবো ওগুলো হবে, যেগুলো পারবো না ওগুলো আমরা জনগণের কাছে নিয়ে যাব, জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে সেই পরিবর্তন হবে। এটাই হচ্ছে গণতন্ত্র, এর দ্বিতীয় কোনো পথ নাই, একটাই পথ। এখন যেটা বলা হচ্ছে যে টাইম ফ্রেমটা দেয়া হয়েছে এবং সরকার যে ন্যূনতম সংস্কারটি করতে চাচ্ছে, সময় চাচ্ছে সংস্কারের জন্য, আপনার কাছে কি মনে হয় যে এই সময়ের মধ্যে এই সংস্কার সম্ভব, নাকি আপনাদের যে 31 দফা সংস্কারের যে প্রস্তাব করা হয়েছিল শুধু নির্বাচনী ব্যবস্থা সংস্কার শেষ করে আসলে সেই জায়গাটিতে নির্বাচনটাই দিয়ে দেওয়া উচিত, আর কোনো কিছুতেই আর না? এই বিষয়ে তো আলোচনা হয়ে গেছে, এটা একাধিকবার হয়েছে। যেই সব সংস্কারের ব্যাপারে জাতীয় ঐক্যমত হয়ে যাবে, ঐক্যমত, আমি জোর দিয়ে বলতেছি, ঐক্যমত যেগুলোতে হবে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা ইমিডিয়েট, এগুলো কোনো সময় লাগার কোনো প্রয়োজন নেই। যে জায়গাগুলোতে ঐক্যমত হবে না এগুলো আপনি আগামী নির্বাচনে জনগণের কাছে, প্রত্যেকটি দলের অধিকার আছে জনগণের কাছে নিয়ে যাওয়া তাদের প্রস্তাবগুলো, এবং জনগণের সমর্থন নিয়ে, ম্যান্ডেট নিয়ে সংসদে এনে সংসদে পাস হতে হবে। এর বাইরে তো এগুলো বাস্তবায়ন করার কারো সুযোগ নাই যদি না ঐক্যমত হয়। ঐক্যমত হলে সেখানে কোনো ধরনের আপনার ভিন্ন মতের চেষ্টা কতটা দেখতে পাচ্ছেন? ঐক্যমতের চেষ্টা চলছে, সরকার নিচ্ছে। আমাদের পক্ষ থেকে তো আমরা আমাদের মতামত দিয়েছি অলরেডি। তাহলে এইগুলোর আলোচনার পরিপ্রেক্ষিতে যে জায়গায় ঐক্যমত হবে সেইগুলোর বাইরে কিছু করার কোনো সুযোগ নেই। আমি পরিষ্কার করে বলছি, যেখানে ঐক্যমত হবে না তার বাইরে কিছু করার কোনো সুযোগ নাই। তার বাইরে যদি কিছু করতে হয় প্রত্যেকটি দলকে আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিতে হবে, জনগণের কাছে যেতে হবে, সংসদে এসে সেগুলো পাশ করতে হবে। যেখানে ঐক্যমত হবে না এখানে তো ভিন্নমত থাকবেই। তাই তো আমরা তো বাকশাল করতে চাচ্ছি না আবার এখানে, তাই না? আওয়ামী লীগের বাকশাল তো করতে চাচ্ছি না।